মাত্র 20 টাকা খরচ করে আপনারা একটি সিম্পল আয়নাকে এই সুপার গ্লের সাহায্যে এরকম একটি ডিজাইনার পিন্টারেস্ট ইন্সপায়ার্ড অ্যাস্থেটিক একটা আয়নায় কিভাবে রূপান্তর করবেন, আজকে সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা 10 টাকা দিয়ে আয়না কিনে আর মাত্র কিছু পরিমাণ সুপার গ্লে দিয়ে আপনারা কিভাবে একটি অ্যাস্থেটিক আয়না তৈরি করে নিতে পারবেন। যদিও এই আয়নাটা অনেকেই ট্রাই করেছে, এই ক্রাফটিং আইডিয়াটা, তো আমি মনে হয় সবার শেষে এটা ট্রাই করতেছি। যদিও বা আমার বাসায় ক্লে ছিল, কিন্তু আমি বানানোর সময় খুঁজে পাচ্ছিলাম না, তো আজকে ট্রাই করে নিলাম এই অ্যাস্থেটিক আয়নাটা আমিও। এই আয়নাটা বানানো এত ইজি যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। যেমন আমি ক্লের কাজ এত বেশি পারি না, আমার কাছে এতটা ইজিও মনে হয় না। আমি যদি এই ক্রাফটিংটা করতে পারি তাহলে আমি আশা করব যে সবাই পারবে। তো যাই হোক, এটা তো আর ডিটেইলে বলার কিছু নাই। এটাই জাস্ট আপনারা কিছু পরিমাণ ক্লে নেবেন আপনাদের ইচ্ছা মতো কালারের, এরপরে এটাকে গোল গোল বলের মতো করে জাস্ট একটার পাশে আরেকটা বসিয়ে দিলেই হবে। আর মাঝখানে আপনারা চাইলে অন্য কালারের একটা ইউজ করতে পারেন। আর আমি এখানে একটু অন্যরকম ডিজাইন করার ট্রাই করতেছিলাম, বাট আমার কাছে শেষমেশ সেই ভালো লাগে নাই। পরে আমি সেই সিম্পলের মধ্যেই ফুলগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে আমি এগুলোকে জোড়া লাগানোর জন্য ফেভিকলের এমআর আঠাটা ব্যবহার করছি। নিচে আমি রেইনবোটা বানিয়েছিলাম, বাট এটার ভিডিও করা হয়নি, জাস্ট এক্সপেরিমেন্টাল হিসেবে বানিয়েছিলাম। দেখলাম যে না, ভালোই হয়েছে, তো এটার ক্লিপ আর নেওয়া হয় নাই। তো এরপর আমি এগুলোকে ফেভিকলের সাহায্যে এই ফ্রেমের চারদিকে লাগিয়ে নিচ্ছি। আর আমি এখানে কোনো কালার সিকোয়েন্স মেনটেন করে বানাইনি, জাস্ট আমার যে ক্লেটা দিয়ে ভালো লেগেছে আমি সেটা দিয়ে বানিয়েছি। আপনারা কিন্তু চাইলে সবগুলো ডিপ কালারের সাথে হোয়াইট কালার মিক্সড করে একটা প্যাস্টেল শেড এনে এরপরে একটা সিকোয়েন্স মেনটেন করে আপনারা বানাতে পারেন ফুলগুলো। এছাড়াও ক্লে দিয়ে আরো অনেক কিছু বানানো যায়, সেগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন। আর ফুলগুলো লাগানোর পরে দেখলাম এখানে অনেকগুলো গ্যাপ হয়েছে, তাই আমি এখানে ব্ল্যাক কালার ক্লে দিয়ে কিছু বল করে গ্যাপগুলো ফিল আপ করে দিচ্ছিলাম। নিচের দিকে আমি একটু হোয়াইট কালার ক্লেও ব্যবহার করেছি। আমার কাছে জিনিসটার ফাইনাল লুকটা বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই সুপার ক্লে দিয়ে কে কে কোন কোন ক্রাফটিং আইডিয়া ট্রাই করেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর ছবিটা অবশ্যই কমেন্ট বক্সে দিবেন, তাহলে আমি একটু ইন্সপায়ার্ড হব অথবা আইডিয়া নিতে পারবো যে কে কিরকম তৈরি করেছিল। ভিডিওতে পাশে যে অক্টোপাসটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমি ক্লে নষ্ট হয়ে যাবে এজন্য বানিয়েছি। আমি ওখানে অনেকগুলো ক্লে মিক্স করে একটা ডিফারেন্ট শেড আনার ট্রাই করতেছিলাম, বাট যেই শেডটা এসেছে এটা আমার বেশি একটা ভালো লাগে নাই, তাই পরে আমি এটা অক্টোপাস বানিয়ে ডিটেইলিং করে দিয়েছি। তো কেমন লাগলো আমার এই মিররটা আপনাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।